আদিত্যবাবু ফোন করেছিল, ফোনটা ধরেছিল দুর্জয়, কিন্তু দুর্জয়ের থেকে ফোনটা নিয়েছে রানী আর বলে, বলুন আদিত্যবাবু। আদিত্যবাবু বলে, রানী আমি তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি, যাই হোক তুমি শোনো, এই পিকলুর অবস্থা কিন্তু খুব একটা ভালো না, বারবার করে ওর প্রেশারটা আপ ডাউন করছে, কি করব আমি বুঝতে পারছি না। তখনই রানী বলে, আপনাকে যে ইঞ্জেকশনটা আমি দিতে বলেছিলাম ওটাই এখন দিয়ে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। আদিত্যবাবু বলে, আমি কি পারবো? রানী বলে, অবশ্যই পারবেন, আমি ফোনটা ধরে আছি, নিন এবারে আপনি কাজটা করে ফেলুন। আদিত্যবাবু কাজটা করেও ফেলে আর বলে, এবার সব ঠিক হয়ে গেছে রানী, তুমি ঘুমিয়ে পড়ো আর ফোনটা খোলা রেখো। রানী তখন বলে, ঠিক আছে। রানী এসে দুর্জয়কে জিজ্ঞেস করে, তুমি আমার ফোন ধরেছিলে কেন? তুমি জানো না যে কোনো কারোর ফোন এইভাবে ধরতে নেই? আর তখন দুর্জয় বলে, ফোনটা আমি ধরেছিলাম কিন্তু কথা বলিনি। রানী তখন বলে, তুমি কথা বলনি বলেই আদিত্যবাবু আরোই ভাবছিল ফোনটা হয়তো আমি ধরে আছি। এ কি, তুমি আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? দুর্জয় বলে, তোমার সাথে দরকার আছে। এই বলেই নিজের ঘরের মধ্যে নিয়ে চলে আসে রানীকে। আর দুর্জয় তখন রানীর দিকে একটু একটু করে এগোতে থাকে। রানী তখন বলে, খবরদার, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, সরে যাও, তুমি আমার কেউ হও না। দুর্জয় তখন রানীকে জড়িয়ে ধরতে চায় বারবার করে। রানী তখন বলে, বললাম না তুমি আমার কাছে আসবে না। কিন্তু দুর্জয় রানীকে অনেক আদর করতে থাকে, কিন্তু রানীর সেটা অসহ্যকর বলে মনে হয়, তাই জন্য রানী দূর করে তাড়াতাড়ি করে দুর্জয়কে সরিয়ে দেয়। এর মধ্যে ঘরে চলে এসেছে রানীর দুই বান্ধবী শালিনী আর অতসী। তখনই দুর্জয় বলে, আপনারা জানেন না যে রানী আমার ওয়াইফ হয়, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এইভাবে ঘরে আসার মানেটা ঠিক কী? এরপর ওরা দুজন চলে যেতেই রানী বলে, আর ভুল করেও এরকমটা করো না দুর্জয়, এর ফল খুব একটা ভালো হবে না। সকাল হতেই পিঙ্কি বৌদি বাড়িতে একজন উকিল নিয়ে চলে এসেছে আলাদাভাবে শুক্লার সাথে কথা বলানোর জন্য। আর বলে, ছোট মা, এই উকিলবাবু কিন্তু অনেক ক্ষমতাবান একজন মানুষ, যে হামেশাই এরকম বলে বলে এক একটা ডিভোর্স করিয়ে দেয়, তুমি এনার ওপর ভরসা রাখতে পারো। দূর থেকে রিতম সবটা শুনে নেয় আর বলে, আচ্ছা বড় বৌদি, তাহলে তুমি শেষ পর্যন্ত এইরকম প্ল্যান ভেবেছো? তোমার প্ল্যান কি করে চটকাতে হয় আমিও খুব ভালো মতন জানি। এরপরেই শুক্লা তখন বলে, ঠিক আছে বড় বৌমা, আর কয়েকটা দিন যাক, একটু ঝামেলাটা মিটে নিক, তারপর তুমি ওনাকে আসতে বলো। এরপর ঠাকুরের কাছে প্রার্থনা করে সব যেন ঠিক হয়ে যায়। শুক্লা ঘর ভাঙতে চায় না, কিন্তু বাধ্য হয়ে, বিশেষ করে পিঙ্কির কথা, এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে। এরপর রানী নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ ক্যাম্পের জন্য বেরোতে হবে। তার মধ্যেই চলে এসেছে দুর্জয় আর বলে, তুমি সকালবেলায় এত সিনক্রিয়েট করছো কেন? রানী তখন বলে, খবরদার দুর্জয়, তুমি আমার সাথে আর কথা বলবে না। আজ যা অন্যায় করেছো, ভবিষ্যতে কখনো যদি এরকম অন্যায় আবারও তুমি করো, তাহলে কিন্তু আমি যে স্টেপটা নিতে চলেছি সেটা তোমার খুব একটা ভালো হবে না। দুর্জয় বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? রানী তখন বলে, বাধ্য হয়ে বলছি, তুমি আমার সাথে আর কখনোই এরকম জোর জবরদস্তি করার চেষ্টাও করবে না।